তো চলো শুরু করা যাক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তোমরা কী করে আবেদন করবে, তোমাদের এরকম গুগলে পেজে চলে আসতে হবে, ওখানে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পর তোমাদের একটি যে পেজ দেখতে হবে সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এরকম নতুন পেজ খুলে যাওয়ার পর আগে ছিল অন্যরকম, এখন হয়েছে অন্যরকম। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী তার ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং কি করে আবেদন করবে। তো এখানে নিউ ইনরোলমেন্ট এখানে ক্লিক করলে তোমাদের এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা একটু পড়ে নেবে। যদি কারোর মনে হয় পড়ার দরকার তো পড়ে নেবে, নাহলে ডাইরেক্ট নিচে চলে আসবে। এখানে আই এগ্রিতে ক্লিক করবে, আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেবে। অ্যাকসেপ্টে ক্লিক করে নেওয়ার পর এখানে তোমাদের কিছু যে ফর্মটা আছে সেই ফর্মটা বলা হয়েছে কী কী। তো এখানে কিছু ডকুমেন্টস ফলো করতে বলা হয়েছে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টসের সাইজ কত হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে। নাম এবং জন্ম তারিখের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট এবং জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবং রেসিডেন্সিয়াল এর ক্ষেত্রে ঠিকানা ক্ষেত্রে তোমরা রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে পারো ঠিকানার ক্ষেত্রে ডকুমেন্টস। এবং কাস্ট, যাদের কাস্ট আছে তারা সেখানে সেই রকম কাস্ট অনুযায়ী কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে যদি কারোর সেটা থাকে 40% মধ্যে, তাহলে সেটা এখানে দিবে। এবং এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক, পাস সার্টিফিকেট, এইচএস এবং ট্রান্সফার সার্টিফিকেট। এবার তোমাদের এখানে কিছু পার্সোনাল ইনফরমেশান চাওয়া হয়েছে, সেগুলো কী করে ফিল আপ করবে সেটা আমি বলে দিচ্ছি। যে করছে তার নিজস্ব নাম দিবে, তার বাবার নাম দিবে এখানে। এবং তারা যদি তার স্ত্রী থাকে, ওয়াইফ, তার ক্ষেত্রে দেবে। এবং যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম দেবে। এবং জেন্ডার সিলেক্ট করে নেবে, তারপরে কাস্ট সিলেক্ট করবে, তারপরে এখানে ধর্ম তোমার সিলেক্ট করে নেবে, তারপরে এখানে তুমি ম্যারিড আনম্যারিড সিলেক্ট করবে, তারপরে তোমার জন্ম তারিখ সিলেক্ট করে নেবে, তারপরে এখানে তুমি প্রতিবন্ধী কিনা সেগুলো সিলেক্ট করবে, তো সমস্ত কিছু সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমার লোকাল যে অ্যাড্রেসটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে এবং ব্লক অনুযায়ী এগুলো আসবে। তো আমার যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো এখানে কার আন্ডারে পড়ছে আমি সেটা তোমার দেখে নিচ্ছি। অনেকগুলো ডিভিশন আছে, যে কোনো একটা ডিভিশন হবে, সেই ডিভিশনটা তুমি সিলেক্ট করে নেবে। তো তারপরে এখানে তোমাদের এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হয়েছে, ধরো তুমি মাধ্যমিক পাস করছো সর্বনিম্ন, তো এখানে অনেকগুলো ডিটেলস আছে, অনেকগুলো পড়াশোনার ক্যাটাগরি আছে। তো সর্বনিম্ন তুমি মাধ্যমিক পাস, তার জন্য তোমার এখানে মাধ্যমিক পাস যেটা আছে সেটা আমি এখানে চুজ করে নিলাম। তো মাধ্যমিক পাস চুজ করে নেওয়ার পর তোমাদের এখানে যেগুলো করতে হবে, বোর্ডের নাম দিবে এবং কত সালে তুমি পাস করেছো এবং কত পার্সেন্টেজ তুমি নাম্বার পেয়েছো সেটা চুজ করে নেবে। এবং যদি তোমার আরও পড়াশোনা থাকে তো অ্যাড নাও ক্লিক করে তারপরে সেম চলে যাবে। তারপরে তোমাদের ভাষা, তুমি কোন ভাষা লিখতে জানো, পড়তে জানো, বলতে জানো, সমস্ত কিছু এখানে ক্লিক করে নেবে। তারপর যদি আরও তোমার জানা থাকে তাহলে অ্যাড করে নেবে। তারপরে এখানে তোমার কিছু ফিজিক্যাল বলা হয়েছে, তোমার হাইট, ওয়েট, চেস্ট সেগুলো দিবে এবং 1 কপি ফটো দিবে। এবং সিভি, বায়োডাটা যদি অবশ্যই থাকে অবশ্যই দেবে, না থাকলে তৈরি করে দেবে, কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি না যে দিতেই হবে। যদি অনেক সময় না নেয় তাহলে এটা কোনো ম্যান্ডেটরি দিতেই হবে। তারপরে এখানে তোমাদের কাজের কিছু অভিজ্ঞতা যদি এখানে তোমার থাকে তাহলে সেটা এখানে লিখবে, যদি না থাকে সেটার প্রয়োজন নেই। তো চলো এখানে অতিরিক্ত কিছু ভাষা তোমাদের এখানে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি কী দিতে পারো, ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবার ক্ষেত্রেই আছে। তো সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম আধার কার্ড আছে, সেখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এখানে যেটা আছে এখানে সেটাই রেখে দেবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। তুমি যদি এখানে তারপর বিপিএল হয়ে থাকো তাহলে বিপিএল ইউজ করবে, যদি না হয়ে থাকো তাহলে নোয়ে ক্লিক করে নেবে। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করে নেবে, 4টে অপশান ক্লিক করে নেওয়ার পর তোমাদের জাস্ট ফর্মটা নেক্সট পেজের জন্য আগিয়ে যাবে। তারপরে তোমাদের কী আসবে, ডকুমেন্টসগুলো, এই যে ওপরে যে 4টি ডকুমেন্টস বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু নিজস্ব রকম সাইজে, যে সাইজ বলা আছে সেই সাইজ অনুযায়ী তৈরি করে নেবে। তারপরে এখানে তোমাদের আপলোড করে নেবে। আপলোড করে নেওয়ার পর তোমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন হবে, তখন এমপ্লয়মেন্ট লগ ইন এখানে অপশানে গিয়ে তোমরা লগ ইন করে নেবে। তাহলে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট এক্সিস ব্যাংক হয়ে যাবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন।